হ্যালো বন্ধুরা, রঙ্গিলা কুকিংয়ে দারুণ একটা মজার রেসিপি নিয়ে এসেছি। খুব সুন্দর দারুণ একটা পকোড়া। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো দেখুন, এই ধরনের আমি সিম নিয়েছি, খুব সুন্দর করে কেটে নিয়েছি। তো এই ধরনের সিমগুলো কে কে জানেন নাম? তো আমরা পূর্বাশুটি বলি। তো কে কে আপনারা জানেন কি নাম বলেন? তো আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। তো এই ধরনের সিম নিয়ে পরে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ধুয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিব। এইখানে পরিমাণ মতো জল দিয়ে দেখুন এখানে জল দিয়ে দিচ্ছি। তো এই শুঁটিগুলো খেতে খুবই ভালো লাগে। এখানে আমি নুন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, আর হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে পরে খুব ভালোভাবে একটা ঢাকন দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। তো চলুন, এইদিকে বাটির মধ্যে নিয়ে নিচ্ছি বেসন 2 চামচের মতো। তার সাথে আমি এখন নিয়ে নেব স্বাদ অনুসার নুন দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ অনুসার নুন দিয়ে দিলাম। তার সাথে হাফ চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিতে হবে। তার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো। তার সাথে অল্প করে গোলকি পাউডার দিয়ে দিচ্ছি এর সাথে। তার সাথে একটু আজওয়াইন দিয়ে দিচ্ছি। আজওয়াইন দিলে তো এইখানে ভালো করে মিক্স করে নিতে হবে। তো অল্প অল্প করে জল দিয়ে আমি এখন একটা তৈরি করে নিচ্ছি ব্যাটার। তো গুলে নিচ্ছি, এইভাবে গুলে নিতে হবে। তো এখানে গুলা হয়ে গেছে। তো একটা ডিম নিয়েছি, তো ডিমটা ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো এইভাবে দিয়ে দিলাম। আবারও ব্যাটারটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এইভাবে আমি মিক্স করে নিয়েছি এখন। তো চলুন চলে যাচ্ছি, 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তো বাস কড়াইয়ের দিকে চলে যাব। তো কড়াইয়ের মধ্যে এখন ঢাকা খুলে দেখে নিচ্ছি যে পূর্ব সিমগুলো ছিল সেগুলো সেদ্ধ হয়েছে কি না। তো এইখানে খুব ভালোভাবে দেখুন, এখানে আমার সেদ্ধ হয়ে গেছে। তো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো আমি একটা প্লেটের মধ্যে তুলে রেখে নেব এগুলো। তো এই সিমগুলো আমরা পূর্বা সিম বলি, আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইরকমভাবে সেদ্ধ করে নিয়েছি। তো এখন সেদ্ধ হয়ে গেছে আমার। তো এই যে এখানে গুলে রেখেছিলাম বেসনের ব্যাটারটা, তো এই যে এইখানে, তো এর মধ্যে এখন দিয়ে দেব। দেখুন এইভাবে দিয়ে দিতে হবে। তো এইভাবে দিয়ে পরে মিক্স করে নেব একটু। তো এইভাবে আমি মিক্স করে নিলাম। তো চলে যাচ্ছি কড়াইয়ের দিকে। কড়াইয়ের মধ্যে তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছিলো। এইভাবে ছেড়ে দিতে হবে এখন একটা একটা করে নিয়ে। তো এইভাবে তুলে খুব সুন্দর করে লেড়ে চেড়ে আমি এখন ভাজা হয়ে গেছে খুব ভালো করে। এখন তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো এইভাবে আমার সবকটাই ভেজে নিয়েছি আমি। তো এইভাবে ভেজে নিতে হবে। তো একটা প্লেটের মধ্যে আমি এখন রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এইভাবে আমি বানিয়ে নিয়েছি সবগুলো রেসিপিটি। তো অবশ্যই আমার রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর পাশে থাকা বেল আইকনটি দেবে, আমার পাশে থাকবেন। যখন নতুন কিছু ভিডিও আপনাদের জন্য আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আমার রেসিপিটি অবশ্যই আপনাদেরকে ভালো লাগছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেবো হালকা করে বিট নুন ছিটিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এইভাবে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। তো এইভাবে বানিয়ে খাবেন, তো অবশ্যই ভালো লাগবে।